মাহমুদের বাড়ি চুরি হয়ে গেছে। সারা দেশ থেকে দলে দলে মিছিল দিয়ে লোক আসতেছে, চোরের এ করবো ইয়া করবো তা করবো। এই কথা কয় কিনা রে বাচ্চা, এই কথা কয়। স্লোগান দিতে দিতে সব কোর্ট কাছারি বাড়ি চলে আসছে। প্রধান বিচারপতি বাড়ি এজলাস বসাইছে, চতুর্দিক দিয়ে শুধু মিছিল আর মিছিল। রাজার বাড়ি চুরি করছে যারা, এদেশের প্রজার বাড়ি তো তারা থবেই না, কাজেই বিচার হতে হবে। এভাবে চিল্লাপাল্লা চলতেছে। সুলতান মাহমুদ রাজকীয় সাজে সাইজা এবার যে চেয়ারে বসছে, বৈশা 8 জন পুলিশ ডাকছে। এই স্বরাষ্ট্রমন্ত্রী কই? জি স্যার। 8 জন পুলিশ দাও। 8 জন পুলিশ দিয়েছে সুন্দর করে 4টে ঠিকানা। 8 জন পুলিশ দুইজনের হাতে এক একটা ঠিকানা দিয়ে কয়, আমার বাড়ি চুরি করছে যেই চোররা, 1 নম্বর জন ওই জায়গা, 2 নম্বর জন ওই জায়গা, ঠিকানা নিয়ে যা। যাইয়ে যদি ঘুম থাকে, ঘুমন্ত মানুষের সজাগ করবি না। রাতভর ওরা বহুত কষ্ট করছে, ওদের ঘুম ভাঙানো যাবে না। যাইয়ে দাঁড়ায় থাকবি, ঘুম স্বাভাবিকভাবে ভাঙলে আনবি। যদি খাবারের মধ্যে থাকে তাহলেও তাদের খাবার ডিস্টার্ব করবি না। খাওয়া দাওয়া শেষ হবে তারপরে নিয়ে আসবি। সত্যিকার ওই 4 জন রওনা, 8 জন রওনা দিছে। এবার মন্ত্রী পরিষদ আসছে। আল্লাহু আকবার। আমাকে স্যার ও কি সাথে ছিল নাকি, কি করে টের পালো? আবার কেউ কয় না স্যার বুজুর্গ মানুষ, তাহাজ্জুদের সময় মনে হয়, ওই সময় মনে হয় উনি টের পাইছে, অথবা এলহামের মধ্যে জানাই দিছে। মন্তব্য খারাপ করা যাবে না। পুলিশে যে 4 জায়গাতে 4 জন আসামিরে ধরে আনছে, আইনা কাঠগড়ায় দাঁড় করছে। এবার মুহূর্তের ভিতরে ট্রাইব্যুনাল কোর্ট, একটু দেরি হবে না, কোনো উকিল মুক্তারের দরকার নাই। জিজ্ঞেস করছে জজ সাহেব বিচারপতি, তোমরা কি গত রাত্রে আজকে রাত্রে স্যারের বাড়ির রাজার বাড়ি চুরি করছো? কয় জি স্যার চুরি করছি। মিথ্যে কথা বলে না, কারণ ওদের মিথ্যে কথা বলার উপায় নেই, হাতে হাতে ধরে নিয়ে আসছে। যখন স্বীকার করছে তখন তার বিচার লেট করা যায় না। সঙ্গে সঙ্গে বিচারপতি রায় দিয়ে দিয়েছে, 4 জনকে এক করে ফাঁসি দেওয়া হোক স্যার, নইলে এরা যদি বেঁচে থাকে, রাজার বাড়ি যারা চুরি করছে এদেরকে ছেড়ে দিলে পরে সাধারণ পাবলিকের বাড়ি ডাকাতি করবে, ওরা বড় দস্যু, ওদেরকে হত্যা করে দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। রায় ফাইনাল হয়ে গেল, আর মাত্র 1 ঘন্টা পর ফাঁসি হবে। এই খবর শোনার পরে কি আর হুঁশ আছে? পাগলের মতো লাফাচ্ছে আর কাঁদতেছে, চিল্লাপাল্লা করতেছে। 3 জন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়, 1 জন ওর মধ্যে কান্দে না। এবার বাচ্চা কয়, এই তুই কান্দিস না, কান্দিস না কেন? ফাঁসি কি শ্বশুর বাড়ি? এখানে আমার সামনে রায় হয়ে গেছে, হাইকোর্ট থেকে বিচার, ফাঁসি হবেই হবে, তুই কান্দিস না কেন? ওইবার কয়, স্যার আমার না কান্দার কারণ হলো রাতের বেলা আমরা যে 4 জন চুরি করছিলাম, আমরা 4 জন না চুরি করছিলাম 5 জনে, আমরা 4 জন আর 5ম নম্বর জন আপনি ছিলেন। 5 নম্বর চোর আপনি আমাদের সাথে ছিলেন। স্যার আমাদের 4 জনের 4টা গুণ, 3 সাথীর গুণ রাত্রে শেষ। আমার গুণ ছিল আমি রাত্রে যারে দেখি দিনই তারে চিনি। আপনি এই ট্রেনে মন্তব্য করেছিলেন তোরে লাগে কোন সাগে, দিন রাত্রে দেখছি দিনই চিনলি বা কি না চিনলি বা কি। স্যার সেই গুণটা এখন কাজে লাগবে। আর আপনার গুণ ছিল আমাদের 4 জনের ফাঁসির অর্ডার হয়ে গেলে আপনি দাড়ি গুল্লি দিলে আমাদের ফাঁসির হুকুম নাজাত হয়ে যাইবে। আমি আপনার দাড়ির দিক তাকায় আছি, নিশ্চয়ই আপনি মিথ্যে কথা কওয়া মানুষ না, কখন আপনার দাড়ি নড়ে। মুজরে মারা চুবা জাল্লা দাদে হান, চুবে জাম্বি দিরে সে মানি সারহান। আপনার দাড়ি নাড়া দিলে আমাদের ফাঁসির থেকে নাজাত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ কা ঠিক আছে যা, তোদেরকে চিরতরে খালাস করে দেয়া হলো। দাড়ি নাড়া দিয়া সব কয়জনরে খালাস করে দিছে। ওই 5 জন আইসা 4 জন আইসা সুলতান মাহমুদের পা জড়িয়ে ধরে কান্দে আর কয়, হযরত आए थे हम मिसले बुलबुल सैरे गुलशन के लिए, खुश रहो आए बागबानो मैं तो अपना घर चले, ले ले माली बाग ले ले मैं तो अपना घर चले। হুজুর দুনিয়া বহুত করেছি, আর অন্যায় করব না, চিরতরে তওবা করলাম, আমি জীবনে আমরা চুরি করব না, আপনার কাছে বায়াত হইলাম, আপনি আমার
আমাদেরকে বায়াত করে নেন। আপনার মতো খলিফার দেশে, আপনার মতো খলিফার দেশে চুরি চুট্টামি চলে না, এদেশে ডাকাতি চলে না। আপনার দেশে সভ্য ভদ্র হয়ে থাকলে তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রুজি আমরা খেয়ে সারতে পারবো না। কথা বলেন ঠিক ঠিক না? কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, নাকে সর জর বুর্দ খাকে স্তর শাওয়াত, উজে কারে বাহরে গওহার আওরাদ, আজে আহা সোয়ে বরসর আওরাদ, গর তু সঙ্গে খারাও মর মরবুদি, চুবা সাহেব দিল রসি গওহার ছবি। ওরে যদি তুমি সঙ্গে মরমার শক্ত পাথর হও, আল্লাহ ওয়ালার কাছে যে কিছুক্ষণ সময় কাটাইলে তুমি কইলা মোম হইয়া পানি হয়ে যাইবা। এ দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও। হাজার একটা ঘোড়ার কপালে একটা সাদা চিতা আছে, 1000 ঘোড়া এক রঙের, একটা ঘোড়ার কপালে সাদা চিতা আছে। ওই ঘোড়াটা তোমার, তুমি যেমন তোমার 1000 ঘোড়ার ভিতরে চিতা ঘোড়াটা তোমার ছিঁড়ে নিতে পারবা। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমার উম্মত হবে চিতা উম্মত। চিতা চেনেন তো? চিত হয় না যে গায়ে চিতা চিতা, হ্যাঁ চান কপালিয়া চিতা হয় না, এই চান কপালে চিতা। হুজুর কয় আমার উম্মত চিতা হবে। কোন কোন জায়গা চান কপালিয়া হবে? কয় মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযুর অঙ্গগুলো দিয়ে নূর চমকাইতে থাকবে, সিজদা রঙের নূর চমকাইবে। ফেরেশতারা এগুলো দেখে দেখে বাছাই করে নিয়ে আসবে সর্বপ্রথম আমার কাছে। আমি প্রত্যেককে এক এক গ্লাস হাউজে কাউসার পান করাইয়া দেব। পামান শারিবা লাম ইয়াজমা আবাদা, ও জায়গা তো পিপাসায় বুক ফাইটে যাচ্ছে। ইতিমধ্যে আমি হাউজে কাউসার পান করাই দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর একবার যে আমার থেকে হাউজে কাউসার পান করবে, জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন তার পিপাসা হবে না। ও যুবক, বিশ্বাস হয়? কথা কয় না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে সেদিনের পানি যদি পান করতে হয়, রেডি হও। হালুয়া খোরদান দাহানে বাইয়াদ, মিষ্টি খার মুখ খান লাগে। সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। বড় একখান মুখ মিষ্টি খাতে পারে না, কারণ ডায়াবেটিস। কত কর না কে? মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলি বলে 28 হয়ে যায়। তো মিষ্টি খাবে কি রে? বড় বড় দাঁত ছোটের বাইরে বেরোয় গেছে, মনে হয় যেন আস্ত গরু সবাই খেয়ে বেলায় দেবে। এক টুকরা গোস্ত। সবাই রেডি হন টাকা নিয়ে। 1 টাকাও দেবেন না মাদ্রাসায়। মাদ্রাসা খুব সুন্দর, কোনো জায়গায় অভাব নেই। 1 টাকাও দেবেন না, 1000 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। 1 টাকা দিতে মানা করছি, দেবেন না তাই চলবে কি রে? প্রধানমন্ত্রী আমাকে গোপাল গুজে, তাই বলে মাদ্রাসায় তো আর এরকম দেয় না। আমাকে কমই মাদ্রাসায় দেয় না, দেয় আলিয়া মাদ্রাসায় একেবারে। আরে কয় আর কথা কানার কাছে 2 সহির কথা। যার কাছে যার সমস্যা যেখানে সে সেটা কয়। আমি যত ভালো ওয়াজ করি খুশি হবে না গাইরেস্তে যদি কালেকশন না হইতে দেই। এই যে ওয়াজের মধ্যে গ্যাটিস ডু হইতেছে, লাইন কেটে গেল, শেষ। এদিকে আসেন। তাহলে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কে? আমাদের নবী। বলেন। আর আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা বহুভাবে ট্রাই করেছে। নবী যে বড় আলেম, কাফেররা ট্রাই করেছে, ইহুদিরা ট্রাই করেছে, নাসারারা ট্রাই করেছে, সবাই ট্রাই করছে। আমার নবীকে কেউ ফেলাইতে পারে? জিজ্ঞেস করছে মানব জাতির সূচনা কোত্থেকে? হ্যাঁ ভাই, এদিক এদিক নড়াচড়া হবে না। একটা ক্লাসের ভিতরে ছাত্র যদি আসা যাওয়া করে, স্যার পড়ায় কিন্তু জুত পায় না, এই জন্যই বসতে হবে। একমাত্র পেশাব আসলে এক আঙ্গুল উচ্চ করবেন, আমি বসবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন, দিয়ে টাকা 1000 দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকবেন, ডাইয়ে উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেখালি ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর মানব জাতির সূচনা করতে কে? ভাই আপনাদের দাবি কি? মানব জাতির সূচনা কি বান্দরের থেকে না ব্যাঙের থেকে না মানুষের থেকে? মানুষের থেকে আমরা মানুষ না বান্দরের থেকে মানুষ? আকীদা কি আপনাদের? ঠিক না? মাদারীপুর না জেলা? চর্মগুড়ি আছে না থানা? ও জায়গা বান্দর আছে না নাই? চর্মগুড়ি বান্দর আছে না? বান্দরের তে মানুষ আর ইতিহাস বলে ডারউইন। সেটা হলো যে গাছের সাথে নাড়াচাড়া করতে করতে ল্যাস পড়ে গেছে, একসময়
লেজ খুশে গেছে, এখন চিন্তা করলো যে লেজই যদি না থাকে তাহলে আর এই রুকু দিয়ে থাকবো, এবার কিয়াম করি, দাঁড়ায় যাই, সোজা হয়। সে আস্তে আস্তে সোজা হতে মানুষ হয়ে গেছে। পরে সেই জায়গা থেকে তার বংশধর যা, তার থেকে একটা বংশধর এসে ডারউইন বিজ্ঞানী, সেই বান্দরের আওলাদ। আমাকেও বলতেছে আমরা বলে বান্দরের আওলাদ, কন্যা নাউজুবিল্লাহ। কেউ যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে তাহলে সেটা যে কোনো ভাবে গোপন করার চেষ্টা করে। কতক্ষণ একজনটা দুই বাপ বেটা মাঠে আজ থেকে 30 বছর আগে পরের মাঠে কামলা দিয়ে বেড়াইতো, পিঠ খরায় পুড়িয়ে কালা হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, ছেলেটা একখান কাঠ কিনে আমেরিকা চলে গেছে। এখন যাইয়া মাসে 7-8 লাখ টাকা কামাই করে, কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে গেছে। বাংলাদেশে এসে ইন্ডাস্ট্রিজ, কলকারখানা ইত্যাদি করে ফেলাইছে। এই ছেলেটা এখন বড় বিশাল পয়সার মালিক। এখন তারে যদি জিজ্ঞেস করে যে তোমাদের পূর্বপুরুষ কেমন ছিল, সে দুই বাপ বেটা যে কামলা দিত তার কয় না, কয় যে আমাকে 7-8 পুরুষ আগের আমরা জমিদার। উন্ডা যে পরের মাঠে কামলা দিত তা কইতে রাজি নেই, আছে না নাই কথা কর না কে? ওলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এই জাতীয় বড় লোক যারা, তারা জন্মের কিরবি নয়, মোটে পয়সা দিতে চায় না। কারণ মন আইজও বড় হই নেই, হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ তো ভিতরে সারই নেই। কলা গাছের মধ্যে সার হয় নাকি? কলা গাছের মধ্যে দেখলো ভুলো পানি, ওর থেকে পয়সা করি বাইরই না, জন্মের কৃপি নয়। এই জন্য আল্লাহ কয় ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার পিছনের ভাগ্যের কথা ভুলে যেও না। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে বয়ান করতেছে। লুকমান হাকিমের নাম শুনছেন না? সূরা লুকমান, যার নামে হাজার হাজার শ্রোতার সামনে জাকানাকা বয়ান করতেছে। মানুষ আমার নাই, সুরও নাই, তালও নাই, কোটেশনও নাই, কিচ্ছু নাই, গজল মজল জানি না। যা প্রয়োজন তাই কিছু বলার ফিকির করি। আল্লাহ যেন এর মধ্যে ইখলাস পয়দা করে দেয়। একটু আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের আমার ওয়াজে আপনারা ভেস্তে চলে যাবেন, সেদিন আমারে পিঠ মুড়াই দিয়ে বাঁধতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কি যে ভয় লাগে। বক্তা না হতাম ভালো ছিলাম, বক্তা হইয়েই বিপদটা বাড়িয়ে গেছে। মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ লেখে, আপনাদের পাবলিকের কত বড় সুযোগ, বিশাল সুযোগ। সিরেফ মোটা মোটা কয়েকটা ইবাদত করে বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। পর সুবহানাল্লাহ বলেন আমিন, জোরে কোন আমিন। একেবারে মোটা মোটা কয়েকটা ইবাদত করে বেহেশতে চলে যাবেন। আলেম अगर তাহাজ্জুদ না পড়ে, ও আলেম দারকিনার ও মুসলমান হি नहीं रहेगा। হুজুর বলেন আলেমরা যদি তাহাজ্জুদ না পড়ে, ও আলেম তো দূরের কথা, মুসলমানই থাকে না। ব্যক্তি যেমন তার কাছে আল্লাহর চাহিদাও তেমন। কতক্ষণ না কেন? যে হাসানাতুল আবরার, আরবিতে একটা প্রবাদ আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। এদিক খেয়াল করতেছেন আপনারা? হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। একটা কাজ সাধারণ মানুষের ব্যাপারে নেকি, বুঝতেছে না? একটা কাজ করলে, যে কাজটা আপনি করলেন ওইটা আল্লাহর কাছে নেকি বলে ধরা হবে। আল্লাহর বেশি প্রিয় বান্দা ওয়াটুক কাজ করলে আল্লাহ তারে নেকি ধরে না, তারে আরো গুনাহ ধরে। যেমন উদাহরণস্বরূপ বলেন, আপনি একটা লোকের সাথে 10 বছর একই অফিসে চাকরি করছেন, 10 বছর একই অফিসে চাকরি করছেন। কত যে তার বাড়ি গেছেন, তার বাড়ি আবার কাছে কাছে, তার বাড়ি গেছেন, তার বাড়ি খাইছেন, বহু কিছু হয়েছে সে বাড়ি। এই লোকটা কোনোদিন আপনার বাড়ি আনতে সুযোগ পান নাই। চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি চলে আসছেন, চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি বাড়ি চলে আসছেন, মনে মনে অপেক্ষায় আছেন। সেই লোকটাও অপেক্ষায় আছে যে কোনো না কোনো দিন দেখা হবে আর তার বাড়ি একটু বেড়াতে যাব। আর একটা লোকের সাথে সম্পর্ক, চট্টগ্রাম গেছেন গাড়িতে, পাশাপাশি সিট, ওই জায়গা বসে একটু আলাপ হয়েছে যে তার বাড়ি গোপালগঞ্জ, আপনার বাড়ি মাদারীপুর, পাশাপাশি জেলা, এই এতটুক সম্পর্ক, দুইজনে খোঁজ গল্প করতে করতে গেছেন। এই লোকটা এবার বাড়ি আসার পরে হঠাৎ একদিন আপনার বাড়ির পাশের রাস্তা দিয়ে যাইতেছে, এখান দিয়ে যাইয়ে মোটরসাইকেলে যাইয়ে গোপালগঞ্জ যাবে। ইতিমধ্যে আপনার সাথে দেখা আপনার পাশের চার দোকানে। আর ভাই একটু দাঁড়ান তো, দাঁড়ান তো। দাঁড়াইছে, আপনি অমুক না একসাথে চট্টগ্রাম গেলাম, সেই লোক না? হ্যাঁ হ্যাঁ, কোনো মতো যাতে পারবে না, দাঁড়ান, এখনই দাঁড়ান। সেই সাথে নিয়ে দোকানে নিয়ে রসগোল্লা, এরপরে পাউরুটি, আরো দুধ দই, এই চিড়ে টিড়ে দিয়ে মোটামুটি তারে খাওয়াই দিয়েছেন। বাড়ি নেন নাই। ওই লোকটা যাইয়ে গোপালগঞ্জে বলবে যে মাদারীপুরের লোক আজীব লোক, পুরো জেলার মানুষই অত্যন্ত ভালো আমার মনে হয়। কবে একদিন বাসের সাথে বাসে দেখা, তাই সে যে কি নাস্তা করালো। বলবে কি বলবে না? যেই লোকটার সাথে 10 বছর চাকরি করছেন, তার বাড়ি বহুবার গেছেন, আইছেন, খাইছেন, ওই লোকটা যদি এই মোটরসাইকেলে আপনার বাড়ির দায়িত্বে যাইতে যায় আর তারে ডেকে ভাই কোনো মতো জাতি পারবে, অবশ্যই আসেন, আসেন, বসেন, ওরে নিয়ে রসগোল্লা, মিষ্টি টিষ্টি ইত্যাদি খাওয়াইয়া তারপরে সে জায়গাতে বিদায় দিয়েছেন, সে কি প্রশংসা করতে পারবে?
বোঝেন নাই? তার দাবি যে তার বাড়ি আপনি 20 বার গেছেন আর তার বাড়ি আপনার বাড়ির কাছে সে একবার দেখা, তারে কেন দোকানের রসগোল্লা খাওয়ালেন? তার দাবি যে যেভাবে টাইনে বাড়ি নেবেন, মুরগি জবাই দেবেন, খাসি জবাই দেবেন, বড় বড় মাছ আনবেন, পদ্মা ইলিশ আনবেন, তারে 2 দিন 2 অক্ত রেখে খাওয়াবেন। এটাগুলো তার দাবি। কথা বলেন ঠিক না? আপনার ওই মেহমানদারিতে সে খুশি হবে না। সে আপনার কাছে অনেক কিছু দাবি করে, তার বাড়ি 20 বার খাইছেন, কেন একবার তারে খাওয়াবেন না? রাস্তার রসগোল্লা দিয়ে তারে কেন বিদায় দেবেন? অথচ ওই রসগোল্লা গোপালগঞ্জের জন যাইয়ে পুরো গোপালগঞ্জ মিছিল দিয়ে ভাটায় ফেলাই দিয়েছে যে মানুষ তাকরি মাদারীপুর আছে। বুঝছেন ব্যাপার? আপনারা সাধারণ আমিও না দা পারি শাহ রোজগার, শেখ সাদি রহমতুল্লাহ বেঙ্গুলিস্তা, আমিও না দা পারি শাহ রোজগার বেজদানেশ মন্দে না পরহেজগার। সাধারণ পাবলিক যেই কাজটা করে ওইটাকে আল্লাহ তাআলা ইবাদত ধরে, আর ওই কাজটা বড় একজন আলেম মুফতি মুহাদ্দিস করলে আল্লাহ কয় যে কিছুই নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, পর্দাটা করবেন, হালাল রুজি কামাই করে খাবেন, পরের হক নষ্ট করবেন না, আইলঠালা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করবেন না, জারি যাত্রা করসা গাজীর গান গুনো যাত্রায় যাবেন না, বাবার দরবারে খাজার দরবারে যাবেন না, কোনো মাজারে মান্নত ছান্নত করবেন না, শিরিক আর কুফর করবেন না। মোটা মোটা কয়টা ইবাদত। আপনার আমিন পড়া লাগবে না, ইস্তাগফার পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়া লাগবে না, শবে বরাতে 1 রাকাত নফল পড়েন নাই, শবে কদরও পড়েন নাই, জীবনে 1 টাকা খালি খালি ভাও দান করেন নাই, শুধু মোটা মোটা ফরজ ওয়াজিবগুলো সুন্নাতগুলো আদায় করছেন। আপনি নবী রাসূলদের সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। ধরা খাইতে খাবো আমার মতো মৌলবীরা অ্যারেস্ট হয়ে যাবে একেবারে আকচোটে। বলার সময় বলা সহজ, আমলের সময় আমল করা বড় কঠিন। নবী আকরাম বলেন মারারতু লাইলাতু উসরিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজ মিনান নার। মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গিয়েছিলাম, ওখানে ঢুকেই দেখি এক শ্রেণীর বড় সুন্দর মানুষ, দেখতে বড় সুন্দর, দুনিয়ায় বড় প্রসিদ্ধ, চেহারা বড় সুন্দর, স্বাস্থ্য বড় সুন্দর, পোশাকের বড় কোয়ালিটি। এই মানুষগুলোকে টাইনে ধরে ফেরেশতারা আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁট কাটতেছে, জোড়া লাগতেছে, কাটতেছে, জোড়া লাগতেছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলাইয়া মা শানুহুম, এরা কারা, এদের এই অবস্থা কেন? জিব্রাইল বলে হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তা, খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বড় বড় মসজিদের খতিব, আপনার উম্মতের বড় বড় বক্তা। তাদের বয়ানে হাজার হাজার লাখ লাখ মানুষ জান্নাতি হয়ে চলে গেছে। এই মানুষগুলো ধরা খাইছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ফামা বালু ইয়া জিব্রাইল, ও জিব্রাইল তাদের দোষ কি? জিব্রাইল বললেন ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, এরা যা বয়ান করত উম্মতে বয়ানের পর আমল করত, নিজেরা আমল করত না। বলা বড় সহজ, আর অন্যের ভুল ধরা তো ভারী সহজ। দেখেন না চার দোকানে বসে বড় বড় মুফতিরা আড্ডা করে, বিড়ি খাওয়া মুফতি, হুদে ছাড়িয়ে দেয়, বসলা বিড়ি হুদ সাথে বাইরে তিতালে খায়, বিড়ির দুমোর সাথে মশলা বাইরে। আমারে মশলা জিজ্ঞেস করছে হুজুর বলেন তো এই মসজিদের মধ্যে মোবাইল বাজে উঠলি বন্ধত্তি মনে নাই, এর কি এরা যায় নামাজের মধ্যে? আমি কিভাবে কবরটা সাজাই গোছাই করতে হবে, তো এর মধ্যে দেই যে সেই মুফতিরা জানিয়ে দিচ্ছে। আরে এই শুনতে হুজুরে লাগে নাকি আমার কাছে শোন, সেই বড় বড় নবী রসুলের সাহাবায়ে কিরামদের ইতিহাস দিয়ে শুরু করে দিছে, আছে না নাই? আল্লাহু আকবার জানেন ভালো মানেন না। ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, যা বলবো তা করব, যা করব না তা বলবো না। তাই বলে করব না তা না, যে করতে পারি না যেহেতু বলবো না, আর বলি যেহেতু করি না, কাজেই বলা অবাক করা অবাক। বলবো এবং করব, বলা অনুযায়ী করব। কথা বলেন ঠিক না? আমরা যা জানবো তা মানবো, তো যা জানবো তা কিয়ামতের ময়দানে আমার নবী হবেন সবচাইতে বড় সুপারিশগার। সুবহানাল্লাহ। এ যুবক ভালো করে মনে রাখ, মানাবুদ মত কাজা মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাই বাজম মুসলমান কর দাই আই খুদা কুরবা শবা মে হিসাবার হিসা কর দাই। কত বড় নিয়ামত যে পাইছি তা তো শুকর আদায় করতে দিশে পাই না। কিয়ামতের ময়দানে, ময়দানটা যখন আগুনের মতো উত্তপ্ত লাল, কেন লাল? মাথার 4 আঙ্গুল উপরে মাত্র সূর্য,
9,30,00,000 মাইল দূরে, এই জমিনের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই শীতকাল আজকে রোদের ভিতরে কিছুক্ষণ দাঁড়ায় থাকে, দেখি কপাল গরম হয়ে গেছে, গার মধ্যে শীত মিটেছে। 34 বৈশাখ মাসে কেমন লাগে, সৌদি আরবের গরম কেমন লাগে, আর ওই সূর্যটা যদি মাত্র 4 আঙ্গুল মাথার পর আসে তাহলে কেমন লাগবে, শীতই একেবারে জমিয়ে যাবে, মাথার গিলু মগজ টকবক করতে থাকবে। কানতে কানতে চোখের পানি শেষ, রক্ত শুরু হবে, রক্ত শেষ, পুজ শুরু হবে, পুজো শেষ, কান্না শেষ হবে না। কের কের মাথা সমান পানি হবে, কের বুক সমান হবে, কেউ তলিয়ে যাবে। কোন জায়গায় এমন হবে যদি জাহাজ স্টিমার চালাইতে চায় তাও চোখের পানি ঘাম আর রক্তের মধ্যে দিয়ে চালাইতে পারবে। আবার জায়গায় জায়গায় পায়ের নিচে জমিটা ওই সূর্যের তাপে পুড়ে লাল পোড়া তামার মতো হয়ে যাবে। মানুষ চিৎকার মারবে আর কানতে থাকবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। মেহেরবান আল্লাহ, তুমি তাড়াতাড়ি এখান থেকে আমাকে বের করো। এর চাইতে কষ্টের জায়গা মনে হয় জগতে কোথাও নাই। আল্লাহ মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, তবে এই জায়গা থেকে বের হওয়ার ব্যবস্থা করো। এইটা সহ্য করতে পারতেছি না। মানুষ বিচার মতো দাপাইতে তালে থাকবে আর চিৎকার মারবে, কেউ কের কাছে আশ্রয় পাবে না, একে অপরের কাছে পরামর্শ চাইবে, বাইরে বাঁচার উপায় কি, আরে আমিও তো তাই খুঁজতেছি। এবার সকলে সম্মিলিতভাবে পরামর্শ করে বলবে, চলো আমাদের মুরব্বী আব্বাজি আদম আলাইহিস সালামের কাছে যাই। উনি তো সবার আব্বা, আমরা সবাই ওনার সন্তান। আব্বার একটা দায়িত্ব থাকতে পারে, আব্বার একটা পাওয়ার থাকতে পারে, আর উনি হলেন নবী, সাধারণ না। চলো ইযহাবু ইলা আদম আলাইহিস সালাম, চলো যায় আদম আলাইহিস সালামের কাছে। সবাই যে আদম আলাইহিস সালামকে বলবে, আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির আব্বা, ইসফালানা ইলা রাব্বিনা, আমাদের রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ চান, একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু বলেন। এই তো সহ্য হয় না, কানবে, কানতে কানতে কান্না শেষ, হাউমাউ হাউমাউ করতে থাকবা। এ ভাসমান করে শুনিস না রে যুবক, আল্লাহর কসম হাদিসের মধ্যে খুঁজে দেখ, শাফাতে কুবরার হাদিস। সবাই কান্নাকাটি করে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, আদম আলাইহিস সালাম বলবে, বাবা আমি এ ব্যাপারে পারবো না বাবা, কারণ আমি তো এই ঝামেলার গোড়া। তোরা থাকতি সবাই ভেস্তে, আমি গন্ধম খাইয়েই তো সর্বনাশ করছি, নাই তো ভেস্তেই হতি। আর ভেস্তের মধ্যে কোনো জারি যাত্রা খরচ আছে, টেলিভিশন এগুলো নাই, শুধু একেবারে ব্যারাক টেরাক ছিল না, ওর মধ্যে তো ভালোই থাকতে পারতি। আমি গন্ধম খাওয়ার কারণে তোকে জন্ম হয়েছে দুনিয়ায়, আমার সেই গন্ধমের ব্যাপার যদি আল্লাহ আমারে অ্যারেস্ট করে যাবি, তুমি কেন বুড়ো মানুষ গন্ধম খাতি গিয়ে, তাহলে আমার এই ঝামেলা আমি এড়াই সারতে পারবো না, আমার বাদ দে, তোরা অন্য কোনো দিক দেখ। তাহলে কোন যে কোন জায়গা যাবো, আপনি পারলেন না, একটা জায়গা দেখা দেন, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, সবাই নূহ নবীর কাছে যাও। উনার একটা পার্সোনালিটি আছে, কারণ সারা দুনিয়াকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা নূহ নবীকে এত পছন্দ করেছে, ইস্তাফা, আল্লাহ তাআলা তাকে বাছাই করে নিয়ে নৌকার ভিতরে চড়াইয়া সারা দুনিয়া সফর করাইছে। নূহ আলাইহিস সালামের একটা পাওয়ার আছে, সব চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, যে বলবে আপনি তো আদমে সানি, আপনি আউয়ালুর রাসূল, একটু আল্লাহর কাছে বলেন। নূহ আলাইহিস সালাম বলবে, বাবা লাস্তু লাহা, আমি এ কাজের জন্য যথেষ্ট নই। কেন আপনি পারবেন না কেন? কয় আমার একটা সমস্যা আছে। যেদিন আল্লাহ নৌকায় উঠার হুকুম দিয়েছিলেন, আল্লাহ আমাকে বলছিলেন তুমি তোমার আহাল পরিবার সহ উঠাও, নৌকায় ওঠো। আমি সেদিন আমার ছেলে কেনানকে আমার পরিবারভুক্ত মনে করিয়া তারে নৌকায় উঠানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক বলেছিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারভুক্ত না। আমি বলছিলাম আল্লাহ ও তো আমার সন্তান, সন্তান আবার পরিবারের বাইরে হয় কি করিয়া? আল্লাহ কয় তোমার পরিবারভুক্ত আমেরিকার একজন হতে পারে, জাপানের একজন হতে পারে। আরে নবীর পরিবারের সদস্য ওরাই যারা নবীর আকীদায় বিশ্বাসী। তোমার ছেলে কিনান কাফের, ওইটা তোমার পরিবারভুক্ত না। ও জায়গা আমার একটা প্যাচ আছে, তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ আমারে সেই প্যাচে আটকাই দিলে আমি ছাড়াই যেতে সময় লেগে যাবে, কাজে আমি পারবো না। তাহলে বলেন মুরব্বী কোন জায়গা যাবো? কই যাবো ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। ইন্নাহু খলিলুল্লাহ, উনি হলেন আল্লাহর বন্ধু। কোন নবীর আল্লাহ খলিল কয় নাই, ইব্রাহিম রে আল্লাহ খলিল বলেছে। তার একটা গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ পাক তারে 30টা পরীক্ষা নিয়েছে, 30টা পরীক্ষায় কৃতকার্য পাশ করেছে। ইব্রাহিমের একটা মর্যাদা আছে, তোমরা তার কাছে যাও। সবাই যে বলবে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি তো মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা। আজকে দেখেন কত সব মানুষের কি মহা বিপদ, একটু আল্লাহর কাছে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা, এই কাজের জন্য আমি যথোপযোগ্য নই। কেন? কাজে আমার 3টে সমস্যা আছে, আমি 3টে মিথ্যে কথা বলেছি।
দুনিয়ায় থাকতে 3 বার মিথ্যে কথা বলছি। বাহ্যিকভাবে 3টে মিথ্যে কথা, আসলে যদি মিথ্যে নাও হয় তাহলে বাহ্যিকভাবে 3টে মিথ্যে কথা বলেছি। একদিন হলো নমরুদের সময়, তো ওনার ওই নমরুদের কওমের সব যাইতেছে একটা মেলায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যাবে না, মেলায় যাওয়ার থেকে বাঁচার উপায় কি? ওনারা যখন যাইতে বলছে, তো উনি বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে উনি শরীর সুস্থ ছিল, কিন্তু উনি সাকিম অসুস্থ কইছে, এটা বাহ্যিকভাবে মিথ্যা। কিন্তু বাস্তবে হলো উনি সাকিম মানে অন্তরের দিক দিয়ে অসুস্থ, মনের দিক দিয়ে অসুস্থ। যে কেন উনি মূর্তি পূজা করতে যাবে, এই ব্যাপারে উনি একমত না। আরেকটা হলো উনি আর ওনার স্ত্রী সারা আলাইহিস সালাম চলছিলেন এক এলাকা দিয়ে। ওই এলাকার জালেম বাদশার স্বভাব, যদি স্বামী স্ত্রী দুইজন একসাথে যায়, যদি স্বামী স্ত্রী দুইজন একসাথে যায়, স্ত্রী যদি সুন্দরী হয়, তাহলে ওই স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাই করে নিয়ে ওই বাদশার কাছে থাকতে দিতে হবে কমপক্ষে 1 রাত। বাদশা তার সাথে তার চরিতার্থ করবে, এরপরে ছেড়ে দেবে বা রাখতে পারে। যদি ভাই বোন পরিচয় হয় তাহলে আর কিছু পায় না। এখন ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম যাইতেছে, সেই জায়গায় বাদশা সারা আলাইহিস সালামকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে। নেয়ার পরে সারাকে জিজ্ঞেস করছে ওই লোকটা কে, উনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে তোমার সাথে কে? কয় যে হিয়া উখতি, উনি আমার বোন। আসলে তো স্ত্রী, বলছে কি বোন। তাহলে এটা একটা মিথ্যে কথা হয়েছে। কয় যে এটা যদি আল্লাহ ধরে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছাড়াই যার জন্য ভিতরে কোন জিনিস রাখছে? আমাদের সবার আব্বা হলো আদম আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালামের ছেলে আমি, আদম আলাইহিস সালামের মেয়ে আমার স্ত্রী, সেই হিসেবে আমরা ভাই বোন। সেই হিসেবে আব্বা আমার ভাই, আমার আব্বাও তো আমার ভাই, আদম আলাইহিস সালামের ছেলে। আর মা আমার আপা। ওই গোড়ায় হাত দিলি তাই, এর ব্যতিক্রম না। আর একটা কি? এখন ওই জায়গা উন্ডা মেলায় চলে যাওয়ার পরে উনি তো ঢুকছে মন্দিরে ঢুইয়া কুড়োই লেখা দিয়ে জোড়া মার দিছে, মাথা ছুটোই বেলাইছে বাড়ই দৌড়াইয়া, মূর্তি সব বাড়ই পাট করে বড়টার গলায় কুড়োই ঝুলোই রাখছে। এখন জিজ্ঞেস করছে, ওরা আইসে দেয় যোগে ভগবানরে বাইরে শোয়াই ফেলছে, কি ব্যাপার? সবাই একে অপরে কানাঘুষি করতেছে। আর কেউ না, ওই যে ছেলেটা মেলায় যায়নি, ওর বাপ আগের থেকেই বাপ ভালো না, ওই এই আকাম ওই করছে, ওনারা ডাকছে, হ্যাঁ ইব্রাহিম মান ফাআলা বিআলিহাতিনা হাযা, আমাদের ভগবানের সাথে এই আচরণ কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, তাকে কাছে জিজ্ঞেস করো, মারছে কিনা ভগবান, যেহেতু যারা বুঝো করো সে তার কাছে জিজ্ঞেস করো, সেই বলে দেবে। কয় যে তারা কি কথা কইতে পারে নাকি? কয় তারা কথা কইতে পারে না, তার পুজো রিস্কা। যে নিজের পিঠ বাঁচাতে পারে না তার পুজো রিস্কা, যে নিজের মাথা ঢেয়াতে পারে না তার পুজো করিস্কা। আমার আল্লাহর একটা লোমও কেউ ছিঁড়তে পারবে? পারবে? আরে আল্লাহর লোম আছে নাকি তাই তো জানি না। আল্লাহর কে নির্ধারণ কেউ যাইতে পারবে? নমরুদ গেছে আল্লাহকে মারতে, উপর দিয়ে ঘুরিয়ে গাড়ি চলে গেছে। তো তোকে ভগবান যদি তোকে এই দুনিয়ায় নিজের আত্মরক্ষা ক্ষমতা না থাকে, দেখেন না বট গাছতলা আছে, বিভিন্ন জায়গা আছে, কুত্তই যাইয়ে বগল উচরে নাক মুখ বেরিয়ে স্প্রে করে দিচ্ছে। কোনো একটা কুত্তরই কোনোদিন কইতে পারলো না, দেখ কুত্তো সবাই আমার কত খাবার তা দেয়, তুই খালি দিস না দিস এরকম মানুষের সামনে অপমান করিস কে? বছরের শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ বাঁধায় যে ঠেল সোজা হয়ে রাখা লাগে। তো যে কথা কইতে পারে না, কয় না তুমি করেছো। কাই ইব্রাহিম আলাইহিস সালাম বাল ফাআলাহুম কাবীরুহুম, ওদের বড়টা করছে, কারণ ছোটগুলোরে মারিয়ে উনি বড়টারে মারে নাই, তার গারে কুড়েল ঝুলোই রাখছে। বাহ্যিকভাবে উনি বললেন কি যে ওদের বড় যে সে করছে, তার দ্বারা বোঝা যায় যে বড়টা গলায় কুড়েল নিয়ে দাঁড়াইছে সে। ওরা কয় যে সে তো নড়াছড়াই করতে পারে না, তা সে আবার মারে কি রে? তো ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হলো তাদের বড় করছে, মানে ওদের সবার বড় তো আমি করছি, কিন্তু বাল ফাআলাহুম কাবীরুহুম, উনি বলছে তাদের বড় ওজন করছে। এই 3 মিথ্যে কথা আমি পারবো না। তো বাহ্যিকভাবে আন্ডারগ্রাউন্ডে কথা সত্য, উপরে কথাটা মিথ্যা। উনি এই ভয়ে আতঙ্কিত, আমি পারবো না। কথা যাবো কোন জায়গা বলেন? এই যাবো ইলা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে যাও। ইন্নাহু কালিমুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক কোন নবীর সাথে সরাসরি ওভাবে কথা বলে নাই যেভাবে কথা বলেছে ইব্রাহিম মুসা আলাইহিস সালামের সাথে। কাজেই তার একটা পার্সোনালিটি আছে। যাও সব তুমি মুসা নবীর কাছে, যে বলবে ইসরাইলা ইয়া নবী আল্লাহ মুসা, ও নবী আল্লাহ মুসা আল্লাহর কাছে সুপারিশ
করেন। মুসা আলাইহিস সালাম বলবেন লাইসা লাস্তুলাহা, আমি এই কাজের জন্য যথাযোগ্য নই, কারণ সমস্যা আছে, আমার উপর একটা মার্ডার কেসের মামলা রয়ে গেছে। দুনিয়ায় থাকতে ফিরাউনের বাবরচিরে 100 মারিয়ে ফেলছিলাম, ওই কেস আজও রইছে। আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপার নিয়ে গেলে যদি সেই কেসে আমারে অ্যারেস্ট করে ফেলে, কাজেই আমি পারবো না, তোমরা অন্য চিন্তা করো। এবার কয় তাহলে যাবো কোন জায়গা বলেন? ইযহাবু ইলা ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আমরা দুনিয়ায় যত মানুষ গিয়েছি আব্বার মায়ের মাধ্যমে, ঈসাকে আল্লাহ এত পছন্দ করেছে, বাপ ছাড়া আল্লাহ ডাইরেক্ট রূহ পাঠাইয়া মারিয়ামের গর্ভে দিয়া তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল হিসেবে বাছাই করেছেন। তার একটা গ্রহণযোগ্যতা আছে। উম্মতে যখন তার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ কাওয়ারাফানা গুমাকানান আলিয়া, আমি আমার ঈসাকে আসমানে তুলে নিয়েছি। দীর্ঘদিন পর্যন্ত দ্বিতীয় আসমানে রাখার পরে এরপরে আবার আখিরি নবীর উম্মত হিসেবে পাঠিয়েছিলেন। ওই লোকটার বিশাল মর্যাদা, তিনি আল্লাহর কাছে বললে আল্লাহ মানতে পারে, সব যাবে ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে বাবা লাস্তুলাহা, আমি এই কাজের জন্য যথাযোগ্য নই। কেন হুজুর, আপনার তো কোনো দোষ আছে বলে মনে হয় না? আরে বাবা, আমার নিজের কোনো দোষ নাই, কিন্তু আমারে দালালে খাইয়ে গেছে। খাইছে, আমি উল্টো পাল্টা করি না, আমারে দালালে খাইয়ে গেছে। আল্লাহু আকবার। এই আরে কে কর কেরা বের আরে কিনা, এই আটটুকটা নিয়ে মাহফিল শুনতে আনে কিনা, ওরে 10 তলায় ওরে 22 তলায় ফেলাই রাখলে কিয়ামতের ময়দানে প্যারালাইসিস হয়ে উঠবা। এক পাশ বেহাই ডেঙ্গাতি ডেঙ্গাতি। ফেরেশতারা কয় কাকা তুমি বেহাই রইছো কে? কয় যে বুড়ির বদদোয়ায়। জিজ্ঞেস করবে বুড়ি কি সমস্যা কি? কয় ওই বুড়ো শয়তান বুড়ো কালেও একটা ম্যাডাম বিয়ে নিয়েছে। আগের মেয়ে ছেলেদেরকে মেয়ে ছেলে কইতো বা মহিলা কত, ঠিক না? এদানিং কি কয়? ম্যাডাম। ম্যাডাম, ম্যাডামের ব্যাখ্যা জানেন? ম্যাডামের সন্ধি বিচ্ছেদ মেয়ে যোগ ড্যাম সমান সমান ম্যাডাম, মানে বাতিল মাইয়া। বুড়ো কালে আমার বাড়িতে একটা ম্যাডাম বিয়ে নিয়ে আসে, আমার খবরও নেই নেই ঈদের সময় আমার এক মুঠ চিনি সিমই কিনে দেই নেই। আজ 10টা বছর ছিলাম ওর ম্যাডাম বিয়ে হওয়ার পরে দুনিয়ায়, তারপরে তো দুঃখতে দুঃখতে মরেই গেলাম। ওই বুড়ো কোনোদিন ওটা আমার খবর নেই না। ওরা দিছি বদদোয়া, ওর প্যারালাইসিস হয়ে থাকবে, ওর ওই এক সাইড বাতিল। আল্লাহ কয় পঙ্গু ভাঙ্গা বেচতে দেই না, যে কোনো জায়গায় ডাক্তার কবিরাজ দেয় সুস্থ হয়ে আসো। ডাক্তার তো বুড়ি ছাড়া আর কেউ নেই, বুড়ি কি মাফ করবে? হিসেব নিকেশ করে বিয়ে করে। দুনিয়ায় একজন পুরুষ সাইডে বিয়ে করলেও এমনি সমাজে একটু কেমন কেমন কয়, এদিক সাইডে যদি কেউ সাইডে নাই একাধিক দুনিয়া বিয়ে করলেও সবাই তারে কি কয়? স্বভাব খারাপ, চরিত্র খারাপ। দুনিয়া বিয়ে আছে নুস্য কয় না। এই বিয়ে দুনিয়া করে হালাল না হারাম? হালাল না? তাতে বলে নুস্য। আর বিয়ে একটা আর 12 জায়গায় দিয়ে আকাম করে ধরা পড়ে, তার নাম বুজুর্গ। দুনিয়া বিয়ে করে চরিত্র কন্ট্রোল করে ভালো রয়েছে, তার নাম নুচ্চ, তার স্বভাব খারাপ, গৌতীয় তারে টেকায়। অথচ একটা বিয়ে করে 12 জায়গায় দিয়ে আকাম কুকাম করে বেড়ায়, তার নামে কোনো দোষ নেই। যে জিনিসটা চাবাই খাইলে চাবাই খাইতে, ওই জিনিসটারে আস্ত গিলে খালি কিন্তু স্বাদ পাওয়া যায় না, ঠিক না? অনেক সময় আছে যে চলিয়ে যায় যায় বাপ, ফিরে আবার ডেক দিয়ে ব্যাকে আইনিয়ে ফিরে চাবায়। চাবানুরে না চাবাই খাইলে মজা পাওয়া যায় না। জান্নাতি ফল, একটা ফলকে 100টা স্বাদ দেওয়া হবে। একটা ফলরে 100টা চাবানি দেবেন আর 100 প্রকারের স্বাদ পাবেন। কোন সুবহানাল্লাহ। তাই এক ফলের মধ্যে 100 প্রকারের স্বাদ, এক ফলের মধ্যে এক স্বাদ হয়। এক ফলের মধ্যে কয় স্বাদ? তো জানিতে ভাও কথা, শুধু হুজুররা খালি ব্ল্যাঙ্ক ফায়ার করে, যাওয়া সম্ভব তাহলে মানে। আরে দুনিয়ায়ও আছে মিয়া, এক ফলের মধ্যে 3-4 প্রকার স্বাদ। হরিত কি আছে না? হরিত কি? প্রত্যেকের মধ্যে এক ফলের মধ্যে 4 স্বাদ। তিতে আছে, কষ আছে, টক আছে, মিঠে আছে। প্রত্যেকের মধ্যে আছে না নাই? 4 প্রকারের স্বাদ এক প্রত্যেকের মধ্যে আছে। খেজুরের গুড় আছে নাকি? রস আছে আপনাদের এদিক? খেজুরের রসের মধ্যে কি কি আছে? খেজুরের রসের মধ্যে পানি আছে, চিনি আছে, দুধ আছে, নারকেলের রস আছে। এক খেজুরের রসের মধ্যে 4টে নিয়ামত আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। দুনিয়ায় যদি এরকম হয়, আখিরাতে 100 প্রকারের স্বাদ দিতে পারবে কি পারবে না? 10টা গুনাহে মাপ বলি কি হয় হুজুর? ওতে কি হয়? একটা গুনায় 7000 বছর জাহান্নাম। তাহলে 10টা গুনাহ মাপ মানে 70000 বছর জাহান্নাম থেকে বেঁচে গেছেন। এখন যদি আমার আমল নামায় গুনাহ না থাকে তাহলে কি মাপ হবে?
গুনাহ থাকলি না তাইতে 10টা মাপ, আমি তো গুনাহই করি না, তো আমার কি মাপ হবে? কয় তা তুমি কি হলো? কয় যে ধরেন আমি নামাজটাই খালি পড়ি না, আর রমজানে রোজা রাখতে পারি না, কি দিয়ে লাগে এই একটু সমস্যা। আর বেশি বেশি ধরেন যুবক মানুষ একটু দাড়ি টাড়ি একটু চাষি, আর ফাঁক পালে একটু গাঁজা বা ফেন্সিডিল খাই, তেমন গুনাহ করি না তো। হ্যাঁ, উনি কিছু করে না। আমি একটু নেতা হয়েছে, একটু টনমন পালি মারিয়ে খাই, একটু চাল ডাল পাইলে একটু খাই, একটু করোনা ভাতা মারিয়ে খাই, আর একটু বিজিএফ কার্ড করতে যে একটু পয়সা করি খাই পুরো গরিব মানুষের কাছ থেকে, এছাড়া তেমন কোনো গুনাহ করি না। আর আমার বউরিন একটু কুয়ো কাটা যে সাঁতরাই টাতরাই বেড়াই, এসছে বেশি তেমন কিছু করি না, উনি তেমন কিছু করে না। এগুলো সব ইবাদত। আল্লাহ পাক নিজেই বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, তোমরা যারা নেক আমল করবা তোমাদের লাভ, ওমান আসা ফালাইহা, আর যে গুনাহ করবা তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে, যার যার বোঝা তার বহন করতে হবে। আমারও কোনো লাভ লস নাই, আমার নবীরও কোনো লাভ লস নাই, নবী রাসূলদের কোনো লাভ লস নাই, পীর মাশায়েখদের কোনো লাভ লস নাই, উলামায়ে কেরামের কোনো লাভ লস নাই। হে জনগণ, তোমরা যারা আওয়াজ শুনতেছো তোমাদেরই লাভ লস। আমার নবী এবং উলামায়ে কেরামকে আমি দারোগা বানায় পাঠাই নাই। নবীকে আল্লাহ পাক বলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ, হে নবী আপনার দায়িত্ব উম্মতের কাছে কথাগুলো যথাযথ পৌঁছিয়ে দেওয়া। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় সে মানবে, ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে না। যে মানবে তার লাভ। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াত যে গ্রহণ করবে হিদায়াতের লাভ সেই পাইবে। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহি যে গ্রহণ করবে, পথভ্রষ্টতা অবলম্বন করবে, যে গুমরাহ হয়ে যাবে তার গুমরাহির বোঝা তাকেই বহন করা লাগবে। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই নামাজ পড়াইতে হবে, পিটাই পিটাই কলেমা পড়াইতে হবে, পিটাই পিটাই ওয়াজ শোনাইতে হবে, পিটাই পিটাই মসজিদে নিতে হবে, এইভাবে দারোগা বানায় আপনারে পাঠাই নাই। আপনার দায়িত্ব তাবলীগ করা, আপনি শুধু পৌঁছাইয়া দিবেন। তবে চেয়ারম্যানরা যদি ভোট দেন, এদিক তাকান, রানিং যে প্রার্থী আসতেছে সে তাকে যদি ভোট দেন, উনি যদি বিজয় লাভ করে, উনার সম্মান তো হবেই, সাথে আমরা যারা মাঠে ময়দানে ওয়ার্ক করি, আমরা যারা ওনার জন্য ভোট চাবো আর মানুষের কাছে কিলগুতো খাবো, রাজপথে যাই ইট পাটকেলের গাইগুতো খাবো, উনি যদি নির্বাচিত হতে পারে, একসময় আমারও লাভ হবে। ওনার কাছে গেলে উনি আমারে চিনবে, অন্যদের চাইতে আমাকে প্রাধান্য আর অগ্রাধিকার বেশি দেবে, আমার একটু লাভ হবে, হবে কি হবে না? আর যদি উনার সাথে বিদ্রোহ করি, উনার বিপক্ষে কাজ করি, আর উনি যদি কারণ কোনো কায়দায় হয়ে যাইতেই পারে, যে কোনোভাবে হয়ে যেতে পারে, আর আমারে যদি চিনে নেয় যে এগুলো বিদ্রোহ করছে, এগুলো অমুক দলে করছে, অমুকের দল করছে, অমুক প্রার্থীর পতাকা নিয়ে নাচছে, তাহলে উনি নির্বাচিত হয়ে গেলে ওনার বাড়ির দ্বারে আমার ঢুকতে দেবে কতক্ষণ? ওনার কাছে সার্টিফিকেট আনতে গেলে দেবে, চাকরির সুপারিশ চাইলে দেবে, কয় তোর জন্মের দিয়ে দেবো, খায় ছাড়িয়ে দেবো, বকা দেবে মোটা মোটা, একেবারে আঞ্চলিক বাংলা বোমা মারবে ইসরায়েলের বোমার মতো, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সেম সিস্টেম। এ জায়গা দুইটা ভাগ হয়েছে, এদিক তাকান। তোমাদের প্রার্থীকে ভোট দিলি তারা চেয়ারে উঠতে পারে, না দিলি নামে যায়। আমারে ভোট দিলিও আমি উঠি না, না দিলিও নামি না। এ জায়গা আমি তোমাদের প্রার্থীদের চাইতে ব্যতিক্রম। তবে তোমাদের প্রার্থীর সাথে একটা জায়গা আমি মিল করি, তোমাদের নির্বাচিত প্রার্থীরে যদি তোমরা ভোট দাও তাহলে তার কাছে যেমন কিছু পাও, আর ভোট না দিলে যেমন কিছু পাও না, সেই স্বভাবটা আমার মধ্যে আছে। আমারে ভোট দিবি, আমার কলেমা পড়বি, একবার আমারে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ভোট দিবি, তোর আমল নামায় নগদে এই মুহূর্তে 4000 নেকি দেয়া হবে। আমারে ভোট দিলি এর প্রতিদান আমি সাথে সাথে দেয়া শুরু করে দেই। আরে দুনিয়ার প্রার্থীকে কত ভোট দেন, জাল ভোট দেন, রাত্রি ভোট দেন, 100 বাড়ি নিয়ে দিয়ে দেন, এরপরে এই আঙ্গুলির কালি পাল্টাইয়া কত ভোট দেন, চেহারা পাল্টায় ভোট দেন। এক এক প্রার্থী যাই, এক এক প্রার্থীরে এক একজনের মোহাম্মতের ঠেলায় 20-30 ভোট দিয়েছে। ভাইজান আমি 35 ভোট দিছি। তাহলে তোর ফ্যামিলিতে, তোর বংশে 35 জনের ভিজিয়ে কার্ড দেবো, ভোটে ভোটে কার্ড। তো তোমার দুনিয়ার প্রার্থীরে যদি এত ভোট দেওয়া যায়, আমার আল্লাহর একটু ভোট দেওয়া যাবে না? কতক্ষণ দেখা আল্লাহ কয় তোদের ওই সব ভোট জাল, আর আমারে যত ভোট দিবি সব ভোট হালাল, সব ভোট সহি, ঠিক কি ঠিক না? তাইতে আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার ভোট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন না কেন আল্লাহর ভোটের নাম কি? আল্লাহর ভোট কি?
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহর ভোট দিনই দিবি, রাত্রে দিবি, 200 বাড়ি নিয়ে দিবি, খোলা ময়দানে দিবি, হজের ময়দানে দিবি, মসজিদে যে দিবি, বুধঘরে যে দিবি, যে জায়গা যে দিবি সেই জায়গা দিতে পারবি। সুযোগ আছে 24 ঘন্টা দিবি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে আমারে বেশি বেশি ভোট দে। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, এই ভোট দেওয়ার পরে মাঝে মাঝে তাসবিহও পড়বি। সুবহানাল্লাহ, তাসবিহর নাম কি বলেন না? সুবহানাল্লাহ। সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, জিকির করবা বেশি বেশি আর তাসবিহ পড়বা সকাল সন্ধ্যা। খেয়াল করতেছেন নাকি আমি তো জানি না, করতেছেন? জিকির করব, এই তো যে ভুলে গেছে, শোনেন আর একদিকে খেয়াল ছিল। জিকির করব, জিকির করব, কোন ইবাদতের নামে বেশি বেশির কথা আসেন। বেশি হজ করো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি কুরবানি করো, বেশি বেশি টুপি পরো, বেশি বেশি পাগড়ি করো, এ কোনো জায়গা নাই। শুধু এক জিকিরের নামে আছে বেশি বেশি জিকির করো। কারণ নামাজ পড়তে পবিত্রতা লাগে, হজ করতে পাক হওয়া লাগে, তিলাওয়াত করতে পাক হওয়া লাগে, মসজিদে যাইতে পাক হওয়া লাগে, কতক্ষণ লাগে না? কোরআন শরীফ দেখে পড়তে, মুখস্থ পড়তে পবিত্র হওয়া লাগে। শরীর পাক থাকলে, না পাক থাকলে, গোসল ফরজ থাকলে কোরআন শরীফ মুখস্থ পড়া যায় না। গোসল যদি ফরজ হয়ে যায় সে অবস্থায় কোরআন শরীফ মুখস্থ পড়া যায় না। কিন্তু জিকিরটা এমন সর্বহালাতে করা যায়। ফরজ গোসল অবস্থায় জিকির করা যায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহর সাথে সাথে 4000 নেকি দেয়। তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আরে নেকি তো বুঝতে পারতেছি না, খালি কথার রস হলে একটু মজা পাবো সেই জন্য আর শুনতে আসছি। আমার নেকি দিয়ে দরকার নেই, কর্ণে সে রসের কথা আসবে সেই আশায় বসে রয়েছে। রস শেষ বাবা, রস থাকে যতদিন ভিতরে রস থাকে, বুড়ো হয়ে গেলে ভিতরের রসও শেষ, হজের রসও শেষ। বয়স 53 হয়ে গেছে, 40-এর পরে বার্ধক্য দিকে রওনা দিছি, রস সব শেষ। আল্লাহকে যদি ভোট দেই আমার লাভ, আমি যা চাইবো তাই দেবে, আল্লাহ ওয়াদা করেছেন। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভোটের দ্বারা মানুষ ইমানদার হয়। কতক্ষণ? হিন্দুরে মুসলমান বানাইতে কি পড়া লাগে? লা ইলাহা। খ্রিস্টানরে মুসলমান বানাইতে কি লাগে? লা ইলাহা। কাফেররে মুসলমান বানাইতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও যতদিন নাবালেগ ছিলাম অতদিনের লা ইলাহা ইল্লাল্লাহর কোনো ভ্যালু নাই। দেখ এই ছোট ছোট 6-8 বছরে পোলা বানলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এদের কোনো খাতা তৈরি হয়নি, দপ্তর হয়নি এখনো। ওদের জিকির ফিকির ওদের খাতায় লেখে না, ওরা যা পড়ে ওইটা লেখা হয়ে যায় ওদের আব্বা আমার আমল নামায়। কোন সুবহানাল্লাহ। এদের যা পড়াপড়ি জিকির ফিকির তিলাওয়াত নাবালেগ পোলাপানদের, ওদের কোনো খাতা তৈরি হয়নি, দপ্তর হয়নি, মুনকার নাকির ওদের নামে আসে নাই, কিরামান কাতিবিন আসে নাই, ওদের নামে কিরামান কাতিবিন আসে নাই। ওরা যা আমল করবে সব ওর আব্বা মা পাবে। এবার সাবালেগ হওয়ার পরে ওদের নামে দপ্তর, অফিস, মোহরি টোহরি সব রেডি হলো সাবালেগ হওয়ার পরেতে। এবার সবে মাত্র যেদিন বাচ্চা প্রথম সাবালেগ হইছে, প্রথম যেদিন একের থেকে নিয়ে জন্মের থেকে নিয়ে 13 বছর পর্যন্ত নাবালেগ, এই 13 বছরের জিকির ফিকির তিলাওয়াত তার খাতায় লেখে নাই, ওরে মুসলমানের খাতায় নাম লেখে নাই। কারণ নাবালেগ, এর সময় তার কোনো শরীয়ত আসে নাই। 13 বছর পরে, 13 বছর পরে হঠাৎ করে এক রাত্রে তার পরিবর্তন হয়ে গেছে। এক রাত্রে তার পরিবর্তন হয়ে গেছে, সাবালেগ হয়েছে। যে রাত্রে পরিবর্তন হয়েছে ওই রাত্রের পরের দিন সকালবেলা তাকে কলেমা প্রথম পড়ে মুসলমানের খাতায় নাম লেখাতে হবে। এদিন কলেমা পড়ে নাই, 2 বছরের মধ্যে পড়ে না। এই সাবালেগ হওয়ার পরে 2 বছর পর্যন্ত সে কাফের রয়েছে। খেয়াল করেন নাই মনে বাড়ির কায়দা, বুঝতে পারছেন আমি কি কইছি? 1 থেকে 13 বছর বয়স পর্যন্ত সে নাবালেগ, এর নামে কোনো খাতা নাই। 13 বছর পূর্বে যেদিন সে সাবালেগ হয়েছে, যে মুহূর্তে রাতে হোক দিনে হোক বা যে টাইমটা তাকে সাবালেগের খাতায় নাম লেখছে, এই টাইমটার পরে সাথে সাথে তাকে কলেমা পড়িয়ে এখন সাবালেগ হয়েছে, তার নামে দপ্তর তৈরি হয়েছে, মুনকার নাকির আসছে, তার নামে খাতায় খাতায় তাকে লেখাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তারে মুসলমান হতে হবে, এখন তার জন্য দপ্তর তৈরি হয়েছে। এই 13 বছর যেদিন সাবালেগ হয়েছে, এরপরের থেকে 2 বছরের মধ্যে কলেমা ভর্তি সময় পায় না। কারণ কলেমা বলবে কি, স্কুলে যায়, সে বয়সে স্কুলে যায়, আর স্কুলে যাই কলেমা বাদ দিয়ে বাউও ব্যাং পড়ায়, গাঙ্গর ব্যাং ডাকে না কি যেন কয়, এই শিয়েছে কুত্তো ডাকা শিয়ে, বান্দরের লাভ শিয়ে, তো জায়গা শিখবে কি কলেমা? এই বয়সে তাকে কলেমা পড়তে হবে। কাজেই সে কোন দিন কোন মুহূর্তে সাবালেগ হচ্ছে এটা তো জানা নাই তার। এই জন্যে তার ছোটবেলা থেকে রানিং প্রত্যেক দিন মুরব্বীরা বাচ্চাদেরকে কলেমার তালকিন দিতে থাকবেন।
প্রত্যেকদিন তাকে অভ্যাস করবেন যে কমপক্ষে ডেলি 2-1 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কাফের মুমিন হয়, কাফের মুমিন হয়। আল্লাহরে ভোট দিয়ে আল্লাহর খাতায় নাম লেখায়, মুমিনের খাতায় নাম লেখায়। এবার মুমিনের খাতায় নাম লেখাইলে বান্দা আমার লাভ, কথা কোন ঠিক না? না লেখাইলে আমার লস। আমি যদি মুমিনের খাতায় নাম লেখাই, সঙ্গে সঙ্গে আমার নামে একটা বরাদ্দ হইয়া যায়। আল্লাহু আকবার। আমার নামে কি বরাদ্দ হয়? জান্নাতের মধ্যে 1 দাগ জমি বরাদ্দ হইয়া যায়, 1 দাগ জমি বরাদ্দ হইয়া যায়। এই জমিটার পরিমাণ হলো আপনাদের পদ্মাশ্বরের সমান অতটুক, বাংলাদেশের সমান, ইন্ডিয়া জড়াইয়া এই দুনিয়ার মতো 11টা দুনিয়া সমপরিমাণ জায়গা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উসিলায় আল্লাহ তাআলা তার আমলনামায় দলিল করে দেয়। এবার এই জমিটা কিন্তু ফাঁকা, ওর মধ্যে কোনো গাছপালা নাই, পাক এর চর। ওই যে আমাকে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে বিরাট একটা চর জাগছে, 37,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। এটা আমাদের বাংলাদেশের জন্য জাগছে 37,000 বর্গ মাইল, মানে প্রায় মানে বাংলাদেশের 2/3 সমপরিমাণ একটা চর জাগছে আমাদের জন্য। ওতে ওর ভিতরে গাছপালা, দালান কোটা, সংসদ ভবন টবন, রেলগাড়ি, লাইন টাইন, ব্রিজ টিরিজ সহ জাগে নাই। ওয়ালো খালি চর, পলিশ চর জাগছে, বালিশ চর। এখন ও জায়গারে কাজে লাগাইতে হবে, গাছ লাগাতে হবে, তারপর ফরেস্টারদেরকে পাঠাইতে হবে, ইঞ্জিনিয়ার পাঠাতে হবে, ব্রিজ কালভার্ট বানাতে হবে, ইঞ্জিনিয়ার পাঠাতে হবে, বিল্ডিং বানাতে হবে, শিল্পনগরী বানাতে হবে। ও জায়গা সব কিছু আমাদের করা লাগবে। সেম কোয়ালিটি জান্নাতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় আপনার জন্য বিশাল 1 দাগ জমি তৈরি হয়ে গেছে। তবে চেটিয়াল ময়দান, ফাঁকা জায়গা, ওই জায়গার ঘর বাড়ি, দালান কোটা, গাছপালা, এটা ও জায়গা যাওয়ার পরে লাগাতে পারবেন না, সে সুযোগ নাই। ও জায়গা কোনো বীজ বেসন নাই, ও জায়গা কোনো ইট পাটকেল নাই, পাঠাইতে হবে দুনিয়ার থেকে। এই দুনিয়ায় বসে ও জায়গা বিল্ডিং বানানো যায়। একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, নবী যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, তার হাদিস সত্য, আমার বয়ানও সত্য। এই মুহূর্তে বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ পড়ার কারণে আপনার জান্নাতের মধ্যে 5 তলা একটা দালান হয়ে গেছে। বাহি বুহি নাই যে কাল সকালের থেকে শুরু করবে, এখন থাক, এরম না। দেন না আমাকে নেতারা আমাকে দিয়ে যায়, নির্বাচনের সময় কতটা দিয়ে যায়, পরে 5 বছরের মধ্যে তারা বাটি চালান দিয়েও পাওয়া যায় না। এইরকম ফকু ফাঁকি নাই ওর মধ্যে। পরেন আমার সাথে আর একটা বিল্ডিং বানাবেন, অথবা এইটার উপরে আর কয়েকতলা হয়ে যাক, 4 তলা বাড়িয়ে যাক, এটা তো 5 তলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এ জায়গা 3 আয়াত আর বিসমিল্লাহ 4 আয়াত, আর এর উপরে ওই আগের 5 তলার উপরে 4 তলা হয়ে গেছে, 9 তলা বিল্ডিং গাথা হয়ে গেছে। বলবো সুবহানাল্লাহ কবেন না? আরে সুবহানাল্লাহ কলিও মাইর নাই। কি যে কব, স্বর্ণকারের দোকানের মাটিও বলে বিক্রি হয়, আর কোনো তো মাইর নাই। এই রাইস মিলি গেছি, ধান ঢুকাই দিয়েছে, এক দাঁত দিয়ে কাঁচা ধান, আর এক দাঁত দিয়ে 3-4 প্রকারের চাল। একই ধানে পোলাওর চাল তৈরি হচ্ছে, বাসমতি তৈরি হচ্ছে, পাইজাম তৈরি হচ্ছে, একই ধান দিয়ে খুদ হচ্ছে, সবটা হয়ে যাচ্ছে। লাস্টে যে কুড়ো মুড়ো বেরোইছে, আমি বললাম যে এদিকে কি করবেন, খাল গর্ত বন্ধ করেন নাকি? কয় না হুজুর, এই দিয়ে আবার তেল হয়, এই দিয়ে আবার আর রাখতে হয়। এই যে জাল দিয়েছেন যে চুলো টুলো, এর তুষ দিয়ে কি হবে? কয় এর তুষ দারকিল আসফাল, তার মানে সবচেয়ে নিচে এ জায়গা থাকবে আমার উম্মতের মুনাফিকরা। কারা কারা? শটাপ, নটক বাটুস্কুত, কথা হবে না, খালি গিলতি হবে ওয়াজ। আমার ভাইরাল হওয়ার দিন শেষ, বার্ধক্যে চলে গেছি, এখন আর ভাইরাল হওয়ার বয়স নেই। ভাইরাল হতে সেরকম আবা লাগে, কাবা লাগে, পাগড়ি লাগে, জুব্ব লাগে, পাগড়ির উপরে টায়ার লাগে, ও কিচ্ছু আমার নাই। তারপরে ল্যাপটপ লাগে, বাপ ভঙ্গি লাগে, 4-5 জন আরদালি বারদালি লাগে, একা একা ঘুরে ঘুরে। ভাইরাল হওয়ার দিন শেষ, ভয় হচ্ছে কখন চলে যাব। উচিত কথা কটা কয়ে যায়, একটু গুনে গুনে মনে রাখেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা থাকবে ওখানে? মুনাফিক। নিচে থাকবে কারা? আর নিচেরা কত নিচে, এ কি মাপার কোনো ভীতি আছে? আমাকে বঙ্গোপসাগরের তলদেশ পরিমাণ
কি শিরকি অত বলাই বাহুল্য, অসংখ্য গভীর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। জাহান্নামের ওই গভীর তলদেশে থাকবে আমার আপনার উম্মতের মুনাফিকরা। হুজুর বললেন আল্লাহ পাক বলেছে মুনাফিকরা থাকবে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বাইয়িন মুনাফিকা। হুজুর মুনাফিক কি তা একটু বলে দেন, তাড়াতাড়ি মুনাফিকের বর্ণনা দেন। আনাফাকনা, আমরা কি মুনাফিক হয়ে গেছি নাকি? একটু বাছাই করে নেই, আমাদেরকে একটু পরিষ্কার করে নেই, আমরা কি মুনাফিকের কাতারে আছি কিনা। হুজুর তাড়াতাড়ি বলেন মুনাফিক কাকে বলে। এই ভাই এদিক তাকান, 2-1 মাস জেল খাটছেন, আজত খাটছেন, এরকম মানুষ আছেন নাকি? এদিকের মানুষ গন্ডগোল কেসাকেসি কম করে আমার মনে হয়, আজত খাটা মানুষ তেমন একটা নেই, কম। থ্যাংক ইউ, ধন্যবাদ। কোনো কোনো এলাকায় যে যদি বলে আজত খাটা মানুষ আছেন নাকি, কয় যে হুজুর আজত না খাটা কোনো মানুষ নাই। আমাকে ওই দিক আছে জায়গায় জায়গায়, নগরকান্দা, সালতা, আমাকে বসে বলছি, নিজামকান্দি, তারপরে ইসে খালি, জয়নগর, ওরা মহিলারাও ওই একই সাথে এতেকাপ করি আসে। আল্লাহু আকবার। তো যদি নাও কাটেন তারপরে অভিজ্ঞতা নেন। জেলখানায় যদি কেউ আপনারা বা কেউ যেয়ে থাকে 2 মাস 6 মাস 2 বছর 10 বছর 20 বছর পরে হলেও বেঁচে থাকলে বেরোয় আসে, কিন্তু প্রত্যেকটা জেলখানায় কিছু আসামি থেকে যায় যাদের নামে যাদের পক্ষে কোনো উকিল নেই। ওই কোন জায়গা ধরা পড়ছে চট্টগ্রাম, সেখানে জেলে দিয়ে চালান দিতে মাদারীপুর জেলখানায় এসে রইছে পড়িয়ে। এদের মা বাপ গার্জিয়ানরাও মনে করছে যে কোথায় গাছতলা বাসের তলে গাড়ির তলে পড়ি মরি টরি গেছে নাকি, ওর খবরও নেয় না। যুবক গাঁজা খেয়ে ধরা পড়ছে, চালান অতি মাদারীপুর জেলখানায় এসে রইছে পড়িয়ে। তাদের নামে কোনো উকিল নাই, জীবনও কোর্টে তাদের নামে কেসটা ওঠে না, ওখানেই পড়ে থাকবে, জেলখানায় অবশেষে মারা যাবে। এই মানুষগুলোর কোনো সুপারিশ করেওয়ালা নাই। সেম কোয়ালিটি জাহান্নামের ভিতরে উপরে ভাসমান যারা থাকবে তারা বড় বড় আলেমদের নজরে পড়বে, সাহাবায়ে কেরামদের নজরে পড়বে, সুপারিশ করে তারা জান্নাতে নেবে। আর এক শ্রেণীর মানুষের তলে পড়ে থাকবে ওই আসামিদের মতো, তাদের কোনো পক্ষে কোনো উকিল থাকবে না, কেউ সুপারিশ করেওয়ালা থাকবে না। হুজুর একটু বলেন তারা কারা? হুজুর বললেন তারা মুনাফিক। সাহাবায়ে কেরাম বললেন তাড়াতাড়ি মুনাফিক বলে দেন। তারা মুনাফিকের আলামত কি? আমাদের মধ্যে থাকলে এখনই তওবা করব। রাজি আছেন না? তওবা করতে রাজি আছেন? পাক্কা সিদ্ধান্ত নেন, তওবা করতে রাজি আছেন? হুজুর বললেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? 1 নম্বরে ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা কয়, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার স্বভাব হয়ে গেছে। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, তাবলীগেও যায়, সরমুনায়ও যায়, ইজতেমায়ও যায়, মাহফিলেও যায়, মসজিদও করে, মাদ্রাসাও করে, তিলাওয়াত করে, জিকিরও করে, ফিকিরও করে, আবার কথায় কথায় মিথ্যা কথাও বলে। এই লোকটা মুনাফিক, এই লোকটা বেশি ভাঙ্গাবো না, রাত মেলা হয়ে গেছে। 2 নম্বরে ইজা হাদাসা কাযাবা, মিথ্যাবাদী। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাবা, ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে আসবো বলে আসে না। বড় খারাপ লাগে, নাম বলবো না। আমাদের বক্তাদের মধ্যে অনেকে আছে দাওয়াত রেখে টাইম মতো আসে না। আমি মোটে 2 চোখ দিয়ে সহ্য করতে পারি না দেখতে। ওগুলো যত বড় পাগড়ি বান্ধে আমার সামনে আসুক, ওটা আমার কিচ্ছু মনে হয় না। একটা মাহফিলে উলামায়ে কিরাম একজন বক্তারে দাওয়াত দিয়েছে, সে যদি বাহানা করে না আসে, তাহলে হুজুরের অনেকের চাকরিও থাকে না। তুমি হুজুরের দাওয়াত দাও নাই, টাকা দিছি খেয়ে বেলাইছো, হুজুরের দাওয়াত দাও নাই, আর সে হুজুরের তো ফোন বন্ধ করে বসে রয়েছে। আছে না নাই? এরকম 2-1টা যদি অ্যাক্সিডেন্ট করে এলাকার মধ্যে ঢুকতে দেবেন না। আল্লাহ আমারে যতক্ষণ বাঁচায় রাখে, আমি সাধ্য অনুযায়ী 99% এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে উসুলিবার ঠিক। আমি আমার প্রশংসা করতেছি না, আমি ওই ব্যাপারটা আসছে বিদায় বলছি। আমি সব জায়গায় মাহফিলে আগে পৌঁছে যাই। আমার নিয়ে কর্তৃপক্ষ টেনশন না করুক। হুজুর কত দূর, হুজুর কত দূর, হুজুর এই যে এই হুজুর তো ছাড়িয়ে দিল, এই হুজুর ছাড়িয়ে দিলে আমি আইসি না বললি ভাকে ট্যাঙ্কির বাড়ি। দুশ্চিন্তায় তার মাথায় ঠাটা পড়ে। টাইম টু টাইম কতক্ষণ যার ওয়াদা ঠিক নাই, সে আবার কিসির মোমেন্ট, কিসির বার্তা। 5টা দাওয়াত রাখছে, 3টাই গেছে, 2টাই মাইর দিতে হয়েছে, চলে গেছে। ভালো নাম করা বিটাকে নাম বলবো না, অ্যাক্সিডেন্ট বহুত আছে।
কেউ করবেন না। ওলামায়ে কেরাম মাঠে বক্তা হবেন, টাইম টু টাইম কথা ঠিক রাখবেন, যেটা পারবেন সেটা রাখবেন, পারবেন না। আমার এখন যদি এই এখন থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত 1 কোটি টাকাও দেয়, 1 কোটি টাকাও দেয়, আমি ফকিরের দাওয়াত রাখছি, ওইটা কাটিয়ে দিয়ে আমি কোনো রাজারের দাওয়াত রাখতাম না। আমার পুঁজি এই জবানটুক, এর সাথে বেঈমানি করবো, আল্লাহ তাআলা স্টক করে জবানটা বন্ধ করে দিলি, এবার কি বেশি খাবো, কি বেশি খাবো? জবানের মালিক কে? আল্লাহ। চোখের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর দুইটা চোখকে আমি দেই নাই, তোর জিহ্বার ঠোঁটকে আমি দেই নাই, যেই ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে কথা বেঁচে খাও, কথাই তো বেঁচে খাই, কথা বেঁচে খাও। আর সেই কথা বেচার মধ্যে মুনাফিকি করো, তোর জবান বন্ধ করে দেবো, আর বেঁচে খেতে পারবি না। এতদিন যা কামাই করছিস তা খাওয়ার পরে লাস্টে ভিক্ষে হইরে খাওয়া লাগবে। দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, আগামী শুক্রবারে এসে বাজারে টাকা দিয়ে যাব, বছরের মধ্যে আর শুক্রবার আসে না। এরকম কিছু দিনদার মানুষ আছে না? নাই? তুমি মুনাফিক। জায়গা তোমার কোন জায়গা ভালো রে মনে রে? কোন জায়গা? সোনারগাঁও হোটেল, ওই ভাতর কোয়ানে যে ঠেকছে সেই জায়গা পড়িয়ে থাকবার তোমার নামে কোনো উকিল নাই কাকা, ঠিক আছে? বেড়াইতে যাবেন, তাও ওয়াদা করলে পূরণ করবেন, যার কাছে যে ওয়াদা করবেন। এই যে আপনারা মাহফিলে আসার সময় ছোট্ট একটা একেবারে ঘরোয়া ওয়াদা আমি বলি, এ জায়গাও কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ছোট বাচ্চা 5-6 বছরের ছেলে আপনার সাথে কান্নাকাটি করছে, আসার জন্য করেছে, অনেকেরই করছে। এই কেন তারে আনলি তো আপনার একটু কষ্ট হবে, আপনি ইচ্ছে মতো ঘুরতে পারবেন না। তারে বুঝাইছেন আব্বু তুমি থাকো, তোমার জন্য মজা নিয়ে আসবানি, খাবারটা নিয়ে আসবানি। ওর মা ঘুমাই গেছে, ওই ছেলে বসে রয়েছে, কখন আপনি যাবেন খাবারটা নিয়ে যাবেন। আপনি তো ওরে ভোলা বালাই দিয়ে ফেলাই দিয়েছেন, কিন্তু সে খাবারটা কিন্তু মনে নেই। আপনি বাসায় গেছেন, যার সাথে সাথে আপনার কাজ শুনে আপনার স্ত্রী উঠে পারে নাই, ও যাইয়ে দরজা খুলেছে, আব্বু আমার খাবার তাকো। কেমন লাগবে বলেন তো? কেমন লাগবে বলেন তো? সন্তানের সাথে মুনাফিকি করছেন, খুব মনে রাখতে হবে, খুব মনে রাখতে হবে। ওই ছেলে যদি আপনি বলে বাবা মনে নাই, তারপরে হয়তো অনেকে কান্নাই শুরু করে দেয়, সকাল বন্ধু কান্দে আর ঘুমোতে দেয় না, আর এমন একটা শ্বাস ছাড়ে ভিতরের থেকে আসমানে চলে যায়। পরবর্তীতে আর কোনোদিন আপনি তাকে রেখে আসতে পারবেন না। না, তুমি মিথ্যে কথা বলো, তুমি ওয়াদা খেলাপ করো, আমি আর যাবই তোমার সাথে, আমাকে বাড়ি রেখে গেলে আমি থাকবো না, আমি যাবই। কথা কন, যার সাথে যা ওয়াদা করবেন, মার সাথে করবেন, বাপের সাথে করবেন, বোর সাথে করবেন, ছেলে মেয়ের সাথে করবেন, সবার সাথে করবেন, ওয়াদা খিলাফটা মোটে করবেন না। আরে ভাই এদিক তাকান, যেই লোকটা ওয়াদা খিলাফ, এই জামানায় নামাজ কালাম ইবাদত বন্দেগী করা সহজ, লেনদেনে ওয়াদা ঠিক রাখা বড় কঠিন। হাজারো বুজুর্গ হোক, লেনদেনে যদি ওয়াদা ঠিক না রাখে, ওর বুজুর্গিরে আমি 1 পয়সারও দাম দিই না, ওর বুজুর্গিরে আমি 1 পয়সারও দাম দিই না। কিসির সাথে তার পীর আর কিসির সাথে তার মৌলানা। লেনদেনে যদি ঠিকঠাক হয়, ঠিক থাকেন, তাহলে দেখবেন যে সম্মান পাবেন, সম্মান পাবেন, সম্মান পাবেন। আর সবকিছু ঠিক আছে, লেনদেনে আপনি টকি চকি করেন, ওয়াদা খিলাপ করেন, আপনার 5 পয়সারও দাম দেবে না কেউ। মনে থাকবে? বাকি আপনার মুনাফিকের আলামত মনে আছে তো? 3 নম্বরে ওয়াইদা তুমি না খান, এই মুনাফিকের 3 নম্বর আলামত, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে, জাতির আমানত খেয়ানত করে, ব্যক্তি আমানত খেয়ানত করে। সরকারি মাল আইছে মেম্বারের কাছে, খেয়ানত কইরা দেছে, মাইরা দেছে। সরকারি আমানত চেয়ারম্যানের কাছে, মাইরা দেছে, তুমি মুনাফিক। আরে উপজেলা চেয়ারম্যানের কাছে আসছে, মেরে দেছো, তুমি চেয়ারম্যান মুনাফিক। এমপি সাহেবের কাছে আসছে, মেরে দেছো, তুমি মুনাফিক। আরে কন্ট্রাক্টরের কাছে আমানত আসছে, রাস্তা সুন্দর করে মাল দেখ করবা, তুমি মারিয়ে দেছো, তুমিও মুনাফিক। নামাজ পড়ো, রোজা রাখো, আর ওই কন্ট্রাক্টর ইয়ার চেয়ারম্যান মেম্বার ইয়ার এমপি গিরির টাকা দিয়া কাবা ঘরের মধ্যে বসে যদি এতে কাবো করো জীবন ভরে, তোমার এতে কাব আসমানে ওঠে না। ওয়াইদা তুমি রাখান, আমানতের খেয়ানত করবেন না। এই মসজিদের ইমাম সাহেব কেশিয়ারের দিক টাকান, আমার মুফতি সাহেবের কাছে মশলা শুনে নেবে, এই যে জামাল আমার মুফতি সাহেব, আমার হুজুর, এর কাছে শুনে আবুল বাশারের কাছে এদিক টাকা। মসজিদের ক্যাশের টাকা ক্যাশিয়ারের কাছে জমা থাকবে, সাপ্তাহিক যে টাকাটা কালেকশন হয়েছে ওই টাকা ওইভাবেই থাকবে, পয়সা গেলে ওইভাবে থাকবে। টাকা যদি নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে কমিটির লোক নিয়ে পরামর্শ করে ভাঙ্গাবেন বা কাজে লাগাবেন।
ওই টাকারে খুচরো টাকারে আস্ত বানানোর অধিকার আপনার একার নাই, আস্ত টাকারে ভাঙ্গায় দেওয়ার অধিকার আপনার নাই। ওই টাকা ওইভাবেই থাকবে। এর নাম হলো ক্যাশিয়ার। আর আমাদের ক্যাশিয়াররা মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দেশে নিজে বিয়ে হচ্ছে, দোকানের পুঁজি বাড়াইছে, দিলই হলো 100 মাস, ওই দিলির আগেই কিলি হয়ে গেছে, দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। দাও এবার দাও। আসছিলাম যে লাভ লাভ সহ দেব, আল্লাহ নিয়ে গেছেন, কোনতে দেবো? আল্লাহ নিল কে? তোর এই দোকানের ক্যাশের টাকা মসজিদের টাকা এর মধ্যে ঢুকতে গেছে কিনা? এইটাই দিয়ে মাইয়ে বিয়ে দিছে, ও মাইয়ে টেকবে না, তালাক খাবে প্রথম দিন। ক্যাশের টাকা দিয়ে নিজের ঘর বাড়ি রদ বদলও যায় নাই, ভাঙ্গাই দেওয়া যায় নাই। আমানতকে এমন ভাবে হেফাজত করবেন। ওয়াইদা তুমি রাখান, এই 4 নম্বর হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত। ওয়াইদা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাসকা করে, কথায় কথায় গালি দেয়, পাঠার মতো বক্তৃতালে থাকে, কথা যা কয় তার চাইতে বকানি বেশি দেয়। বিশেষ করে নারীদের শরমগা, পুরুষের লজ্জাস্থান উচ্চারণ করে একটা বকানি দেয়। এরা ভালো করে জেনে নাও, জাহান্নামের ভিতরে থাকবা, মানুষের চেহারায় থাকবা না। যারা নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দাও, তাদের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে যাবে। যারা পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দাও, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে মুখের আকৃতি ওরকম হবে। আর পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে 2টা চোখ থেকে 2টা পুরুষাঙ্গ বেরিয়ে আসবে। এরকম বিকলাঙ্গ অবস্থায় তোমার অন্য কোনো আমলের ওসিলায় তুমি জান্নাতে যাইতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার ওই রোগের অপারেশন না হবে। জবান কন্ট্রোল করো, জবানের মালিক তুমি না। গীবাত করো না, শিকায়ত করো না, পরনিন্দা করো না, অপবাদ দিও না। এই গীবাত করো না। গীবাত বলে মাওলানা জামাল একটা অন্যায় করছে, আপনি জানেন, তারে সতর্কতার জন্য আপনি তারে বলতে পারেন। তারে না বইলা দেশ ভরে গাইয়ে বেড়াইছেন যাতে কেউ মাওলানা জামালরে ভালো না বাসে। মাওলানা আবুল বশরের একটা ভুল পাইছেন, তারে বলে দিয়েছেন সতর্ক করার জন্য, এটা ঠিক আছে। অথবা তার বলতে পারেন তার গার্জিয়ান যে আছে তার কাছে, গার্জিয়ান তারে সতর্ক করে দিবে, সংশোধন এ জায়গা বলতে পারবেন। কিন্তু তা না বলে দোকানে দোকানে বলে বেড়ান আমি আপনাদেরকে অনুমতি দিছি, এদিক তাকান। গীবাত গীবাত। আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা ভালোবাসেন তো? সত্যি আমিও আপনাদেরকে ভালোবাসি। কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমারে জান্নাতে নেয়, তাহলে আমি প্রথম চান্সে ডাইনাতে আমলনামা পাইলে আপনাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমি সুপারিশ করি। আপনারা যদি ডাইন হাতে আমলনামা পান, আমি যদি বিপদে পড়ে যাই, সুপারিশ করবেন না আমাকে? তাহলে এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে তো? ভালোবাসেন তো? আপনারা যারা আমাকে ভালোবাসেন, তারা আমি তাদেরকে অনুমতি দিলাম